আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নাকি মালয়েশিয়াতে যাইতে আগ্রহী, আপনারা এখনও যাইতে পারেন না, ভবিষ্যতে আপনাদের নিয়ত আছে আপনারা যাইবেন। আর প্রথমত যে কথাটা বলি সেটা হলো মালয়েশিয়াতে আপনার যে কাজের অত্যন্ত চাহিদা, যে কাজে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়, সেটা হলো কানেকটেশনের কাজ, কানেকটেশনের সাইডে। আর এই কানেকটেশনের কাজটা আপনার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে মেহনত হয়ে থাকে। কারণ এই কাজটা আপনার যে কোনো দেশেই প্রচুর পরিমাণে মেহনত। কারণ কি, এটা আপনার রৌদ্রেতে করতে হয়, রৌদ্রে সেওয়া মিলাই, তবে বেশিরভাগই আপনার রৌদ্রে মাঝে করতে হয়। যার কারণে এই কাজটা প্রচুর পরিমাণে মেহনত। আর এই কাজটা সবাই কিন্তু করতে যায় না। অনেকে আছে যে না, প্রচুর পরিমাণে মেহনত, রৌদ্রের কাজ, পরিশ্রমের কাজ, সিমেন্টের কাজ, অনেকে এই কাজগুলো করতে চায় না। কিন্তু এই কাজটাতে আপনার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে টাকা আছে, অ্যামাউন্ট আছে। যদি কেউ মালয়েশিয়াতে কানেকটেশনের সাইডে কাজ করে, আপনি যদি একটা কোম্পানিতেও থাকেন, তাহলে আপনার বর্তমানে আপনার মালয়েশিয়াতে যে 1700 রিঙ্গিত বেসিক, এই বেসিক অনুসারেও যদি আপনি বেতন পান 1700 রিঙ্গিত বেসিক, পাশাপাশি যদি আপনি প্রতি মাসে 300 থেকে 400 টাকা বা 500 টাকা আপনি ওভার টাইম ইনকাম করতে পারেন, তাহলে আপনার প্রতি মাসে আপনার 60 প্লাস ইনকাম হবে যদি আপনি 1700 রিঙ্গিত বেসিকে আপনি ইনকাম করেন। আর মালয়েশিয়াতে বেশিরভাগই আপনার কানেকটেশনের সাইডে যারা কাজ করে, তারা বেশিরভাগই এজেন্টের লোক হয়ে থাকে। যেটা নাকি আমরা ফ্রি ভিসা বলি, সেটা হলো এজেন্ট ভিসা। যে তারা নিজেদের টাকায় ভিসা লাগা, পাসপোর্ট যে ভিসাটা লাগানো হয় নিজেদের টাকায় লাগা। তারা আপনার বাইরে কাজ করে, যে বিভিন্ন ধরনের বসের আন্ডারে গিয়ে ভালো একটা অ্যামাউন্টে কাজের অভিজ্ঞতা নিয়ে তারা কাজ করে। এই জন্য যারা নাকি মালয়েশিয়াতে যাবেন ভাবছেন, অনেক ভাই আছে বাংলাদেশে আপনি কানেকটেশনের কাজ জানেন, আপনি বর্তমানে কানেকটেশনের মিস্ত্রি, আপনি মালয়েশিয়াতে চলে যাবেন, তাহলে যদি আপনি কন্ট্রাকশনের ভিসা নিয়ে যান, আপনি একটা কোম্পানিতেও থাকলে আলহামদুলিল্লাহ ভালো টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। কিন্তু এজেন্টের কোম্পানিতে আমি মনে করি যদি একটা ভালো কোম্পানিতে যাইতে পারেন, তাহলে কানেকটেশনের সাইডে আপনার কোম্পানিতে যাওয়াটাই ভালো। আর কানেকটেশনের ভিতরে আরও বিভিন্ন ধরনের কাজ আছে, আপনার ওয়্যারের কাজ আছে, রঙের কাজ আছে, এই সমস্ত আপনি কানেকটেশনের ভিতরে কানেকটেশনের ভিসা দিয়েই আপনি যদি এজেন্টের লোক হন তাহলে আপনি করতে পারবেন। আর যদি আপনি কোম্পানিতে যান কানেকটেশনের ভিতরে, এর ভিতরে আপনি ওয়্যারের কোম্পানিতেও যাইতে পারেন, বিভিন্ন ধরনের পাইপ ফিল্টার এইসব টানেও যাইতে পারেন। তবে কোম্পানিতে থাকলে, কোম্পানিতে কি, সেটা হলো আপনার একটা বান্দা চাকরি, যে কোম্পানির নিয়ম অনুযায়ী কোম্পানির রুলসে আপনার সব কিছু করতে হবে। আর এজেন্ট ভিসার যে লোকগুলা, যে এজেন্ট হলো নিজের স্বাধীনতা পাবে। আজকে সে একটা কোম্পানিতে কাজ করতেছে, কন্টাকে সে কাজ জানে, এখন চাইলো যে না এখানে তার পড়তা হইতেছে না, যে সে চাইলেই অন্য কোথাও যে কোনো স্থানে চাইলে চলে যেতে পারবে। এটা হলো এজেন্ট ভিসার সুযোগ সুবিধা। তবে এজেন্ট ভিসায় আমি মনে করি যারা কাজ জানেন, যাদের আত্মীয় স্বজন আছে, তারা মালয়েশিয়াতে কন্ট্রাকশন ভিসা নিয়ে এজেন্ট ভিসায় যাইতে পারেন। কিন্তু যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে আপনি কখনোই এজেন্ট ভিসায় আপনি মালয়েশিয়াতে যাবেন না। কারণ আপনার একটা হিসাব করতে হবে, এজেন্ট ভিসা আপনার প্রতি মাসে আপনার 5 থেকে 600 রিঙ্গিত আপনার শুধু খানা খরচে লাগবে। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, যারা নাকি মালয়েশিয়াতে কানেকটেশনের কাজ করে, কানেকটেশনের কাজের মধ্যে আপনার সবচাইতে বেশি খরচ হয়ে থাকে। কারণ কি, অনেকে বলতে পারেন যে না ভাই এটা আপনি মিথ্যা কথা বলতেছেন। যারা নাকি কানেকটেশনের কাজ করে একমাত্র তারাই বলতে পারবে। কারণ আপনি যখন একটা ফ্যাক্টরিতে থাকবেন, আপনার খরচটা খুবই স্বল্প পরিমাণে হবে। কানেকটেশনে কাজ করলে আপনার মালয়েশিয়াতে যারা থাকে, তারা যে মিনিমামটা পান করে, এই মিনিমাম প্রতিদিন 2টা 3টা লাগে। তাছাড়া তাদের বেশি খরচ অনেক টাকা হয়ে যায়। তো প্রতি মাসে আপনার যদি 600 রিঙ্গিত হয়, এখানে আপনার সিগারেট বিল আছে, নেট বিল আছে, এখানে আরও 100 টাকা 700 টাকা যদি হয়, তারপর আপনার রুম ভাড়া, অনেক সময় রুম ভাড়া অবশ্যই বসে দেয়, কিন্তু তারপর আপনার একটা বিশাল খরচ আছে। তো মোটামুটি মিলে আপনার প্রায় 1000 রিঙ্গিত আপনার প্রতি মাসে আপনার রাখতে হবে। 1000 রিঙ্গিত বাদে তারপর আপনার টাকা হিসাব করতে হবে। এই জন্য যাদের নাকি আত্মীয় স্বজন আছে, তারা অবশ্যই মনে করেন এজেন্ট বিষয়ে যাইতে পারেন কাজের অভিজ্ঞতা থাকলে। আর যদি কাজের অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি একটা ভালো একটা কোম্পানিতে দেখা, ভালো একটা কোম্পানি যাচাই করবেন, যাচাই করে তারপর আপনি মালয়েশিয়াতে কন্ট্রাকশন ভিসায় যাবেন। আলহামদুলিল্লাহ কন্ট্রাকশন ভিসায় গেলে আপনি প্রতি মাসে 50 প্লাস ইনকাম করতে পারবেন।
বা আপনি কনস্ট্রাকশন সাইডে যে কোনো সাইডে যান, আপনি যদি একটা সাপ্লাই কোম্পানিতেও পড়েন, আলহামদুলিল্লাহ 1700, 1800, 1900 টাকা ইনকাম করলেও 2000, 2200 টাকা ইনকাম যে কোনো মূল্যে আপনি করতে পারবেন। আপনি একটা সাপ্লাই কোম্পানিতে পড়লেও 2000, 2200 টাকা ইনকাম অবশ্যই করতে পারবেন। এখানে আপনার 50 প্লাস ইনকাম হবে। কিন্তু আবার বর্তমান সময়ে আপনি ফ্যাক্টরিতেও যদি যান, যেহেতু একটা বেসিক যে মালয়েশিয়াতে 1700 রিঙ্গিত করছে, এই অনুযায়ী যদি আপনি একটা ফ্যাক্টরিতেও যান, আলহামদুলিল্লাহ ফ্যাক্টরিতে যদি ওভারটাইম নাও হয়, মোটামুটি হয় 1700 রিঙ্গিত বেসিক হয়, 100-200 টাকাও যদি মাসে পান, আলহামদুলিল্লাহ আপনি কোম্পানি তো অনেকটাই ভালো হবে। কারণ আপনার বাইরে যদি কাজ না থাকে, কানেকশনের যারা এজেন্ট বিষয় থাকে, ফ্রি বিষয়, তাদের কিন্তু বৃষ্টি বাদল হলে অনেক সময় কাজ থেকে চলে আসতে হয়, ওই সময় বেসিকটা পায় না। এই জন্য আপনি ফ্যাক্টরিতে থাকলে আপনার নিজের ভিসা লাগাতে হবে না, সব কিছু মালিকের উপর দিয়ে যাবে। এই জন্য মনে করেন যারা ভালো কাজ জানেন তারা এজেন্ট বিষয়ে আসতে পারেন, আর যারা নাকি কাজ জানেন না, আপনারা ভালো একটা কোম্পানিতে দেখা মালয়েশিয়াতে আসবেন, আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর এই হলো আপনার কানেকশনের সাথে সুযোগ সুবিধা আর বেতন বলে দিলাম। তো ভাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।